আমাদের এই রাস্তা অনেক ময়লা পানি উঠে, আমরা চলাচল করতে পারি না, জিনিসপত্র অনেক দাম। আমাদের যারা কম দামে তরকারি বিক্রি করতে আসে তাদেরকে গলির ভিতরে ঢুকতে দেওয়া হয় না, তাদেরকে মারধর করা হয়। আমরা গরিব মানুষ, কাম করে খাই। আপনার সামর্থ্য আছে, আপনার 100 টাকা তরকারি খাইতে পারবেন, আমার সামর্থ্য না, আমি 100 টাকা তরকারি খাইতে পারবো না। আমার এই সুযোগ সুবিধাটা দেওয়া হচ্ছে না। আমি কম দামে পাইলে গাড়ি আমাকে ভিতরে ঢুকতে দেয় না, মারধর করে গাড়িওয়ালাটা বার করে দেয়। গ্যাসের সমস্যা, পানি কাঞ্জির সমস্যা, আমাদের কোন দিক থেকে দেখতেছে? ভোটের জন্য মানুষের ঘরে ঘরে দুয়ারে আসে, ভোট গেলে মানুষের খোঁজ খবর লয় না। প্রথম দুর্বলতা হইলো আমাদের গ্যাস নাই। দ্বিতীয় কথা হইলো আমাদের যে রাস্তাটা, যে সরলতা পানিটা নামে না, এখনো এই মসজিদের সামনে পানি জমে আছে। আর দ্বিতীয় কথা হইলো এলাকায় মাদক প্রচুর বাইরে গেছে, মাদকটা দমন করতে হবে 1 নম্বরে। আব্বাস ভাইয়ের কাছে এটাই আমাদের মাদক, এটা দমন করে। আশেপাশে যে জলাবদ্ধতা আছে সেখানে যেন মোছার উপদ্রব না হতে পারে, সেদিকটাই আমরা চাই যে জিলপারে যেই কমিটি সেন্টারটা ছিল বা ঈদগাহ মানে কবরস্থানটা ছিল, এটা পুনঃ উদ্ধার করতে চাই, যাতে এলাকার মানুষ উপকৃত হয়। পিছনে রাস্তাঘাটে চলাচল করার সমস্যা হয়ে যায়, দেখা গেছে বাচ্চারা খেলাধুলা করতে পারে না, বাইরে বের হইতে পারে না, বের হইতে গেলে দেখা গেছে ময়লা পানি লাগে, শরীর হাত পায়ে ঘা হয়। একটাই প্রত্যাশা, যেন রাস্তাঘাটগুলো উন্নয়ন করতে পারে, আর মাদক বিরোধী যে ছিল সেটা যেন নির্মূল করতে পারে। আমাদের যেটা অধিকার সেটা যাতে আমরা পাই। আপনারা দেখছেন জনসমর্থনটা কেমন, আপনারা বিবেচনা করবেন, আমি এটা বলতে পারবো না। তবে আমাদেরকে অবশ্যই এলাকা থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি দূর করতে হবে। আমি যতবার নির্বাচন করেছি শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন করেছি, শুধু আওয়ামী লীগের সময় নির্বাচন করতে পারি নাই। আমি আশা করছি এবারে নির্বাচনও অত্যন্ত শান্তিপূর্ণ এবং প্রতিটা দল সহনশীল মনোভাব নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। কোনো প্রার্থী নিরাশ হয়ে ইলেকশন দাঁড়ায় না। আমি জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আশাবাদী।